নতুন নতুন ঘটনা সামনে আসছে। আসলে এই 7 দিনের মধ্যে বিচার চাই, আমার কাছে এই জাতীয় কোনো প্রস্তাব বিচারকে প্রহসন করা ছাড়া আর কিছু নয়, প্রহসনে পরিণত করা ছাড়া আর কিছু নয়। তার কারণ এটা বাস্তবে কোনোভাবেই সম্ভব নয়। আর আমাদের দেশে এক্সিস্টিং যে আইন আছে তাতে ধর্ষকের চরম শাস্তি হওয়ার বিধান আছে। আমি বারবার বলবো যে এই 7 দিনের মধ্যে তার শাস্তি দাও, এটা আসলে একটি লোককে ফাঁসি দেয়, লোককে বাকিদের আড়াল করা। এর পেছনে যারা যারা আছে, যাদের মদত আছে, তাদের সবার কথা জানতে চাই আমরা। কোন চিকিৎসক ওই অবস্থায় মৃতা মেয়েটিকে চিকিৎসককে দেখে পুলিশকে জানালেন, যে সংবাদ মাধ্যমে দেখেছি আমরা যে পুলিশকে নাকি ইনফর্ম করা হয়েছে আনকনসিয়াস অবস্থায় পাওয়া গেছে। তিনি কে, কেন তিনি এটা বললেন, কেন পেশাব অকারণ প্রথম থেকে পুরো ঘিরে রাখা হয়নি, কেন সেখানে বাইরের লোকের এত প্রেজেন্স, কেন দেওয়ালটা এত দ্রুত ভাঙা হয়েছে, এই প্রত্যেকদিন যা সব খবর আসছে তাতে করে পূর্ণাঙ্গ বিচার পেতে গেলে এই সব প্রশ্নের উত্তর চাই। বিচার আমরা চাই, খুব দ্রুত বিচার চাই, চরম শাস্তি চাই। একই সঙ্গে যা যা প্রশ্ন সমাজের প্রত্যেকটা স্তরে উঠে এসেছে তার প্রত্যেকটার উত্তর চাই আমরা। এবং এর পেছনে এইভাবে উত্তর দিতে না পারলে যারা যারা এদের পেছনে আছেন, প্রশাসনকে দায়িত্ব নিয়ে তাদের সবাইকে শাস্তি দিতে হবে। পুলিশ প্রশাসন আছে ধামাচাপা দিচ্ছে, কারণ যে বিষয়টা বারবার আসছে এবং বিভিন্ন বিষয় দেখা যাচ্ছে। আজকেও একটা অডিও ভাইরাল হয়েছে, সেখানে অনেক তথ্য মানে তাদের পরিবারকে বলা, মানে মিথ্যা বলা হয়েছে। এই যে বিষয়টা কিভাবে দেখছেন? এটাই তো নাগরিক সমাজের প্রশ্ন, যে পুলিশ বা প্রশাসন কাকে আড়াল করতে চাইছে, কেন চাইছে। বিভিন্ন নাগরিক মিছিলে দেখবেন, এখানে প্রথম কথাই মিছিলগুলো দল মত রাজনীতি ধর্ম বর্ণ নির্বিশেষে, বয়স নির্বিশেষে মানুষ আসছে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা নিজেরা মিছিলে যোগদান করতে চাইছে। তাই সবার কাছেই প্রশ্ন যে কাকে আড়াল করতে চাইছে, কেন আড়াল করতে চাইছে। এবং ডাক্তাররা যে কর্মবিরতিতে আছে, কেন আছেন তাদেরকে দোষারোপ না করে কেন তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন, সেই আলোচনা আজকে সমাজের সর্বস্তরে হওয়া উচিত। প্রশাসন উচিত সামাজিক স্তরেই আলোচনা করা। তারা বাধ্য হচ্ছে এই কঠোরতম সিদ্ধান্ত নিতে, তারা এই অবস্থায় কেউ ভালো নেই। প্রশাসনকে দায়িত্ব নিয়ে তাদের যা ডিমান্ড আছে, যুক্তিপূর্ণ ডিমান্ড, যেগুলো যুক্তিযুক্ত বা আলোচনা সাপেক্ষ, সেই সমস্ত আলোচনার মধ্যে গিয়ে তাদেরকে সংবেদনশীলতার সঙ্গে তাদের সঙ্গে ব্যবহার করে তাদের কাজ ফেরানোর কথা বলতে, কাজে ফিরে আসার কথা বলতে। আমি কিন্তু কোনোভাবেই কোনো প্রেশার দিয়ে নয়, কোনো ভয় দেখিয়ে নয়, হুমকি দিয়ে তো নয়। কারণ সরকার প্রশাসন যত ভয় দেখাবে, মানুষের ক্রোধ তত বাড়বে, মিছিল তত লম্বা হবে। ভূমিকা 20 দিন হয়ে গেল প্রায়, ভালো রকম স্টেপ নিতে পারেন। আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে সিবিআইয়ের বহু ব্যাপারে আমরা হতাশ, এটাও ঠিক। আবার এটাও ঠিক যে সব বিচার সব তদন্ত একরকম নয়। আজকেই চাইলে পেয়ে গেলাম, কালকেই পেয়ে গেলাম, ব্যাপারটা নাও হতে পারে। কিন্তু আমরা যেটা জানতে চাই, তার যে সাধারণ মানুষ হিসেবে তদন্ত কোন দিকে এগোচ্ছে তার কিছু খবর আমরা চাই। যদি এটা কোর্ট মনিটর একটা তদন্ত, কিন্তু এই ঘটনাটার সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আবেগ প্রশ্ন জড়িয়ে আছে। তাই এটুকু আমরা তাদের তদন্তকারী সংস্থা থেকে আশা করি, তারা দেশের মানুষকে এইটুকু অন্তত একটু খবর দিক যে তদন্ত কোন দিকে এগোচ্ছে, কিভাবে তারা এগোচ্ছে। আমরা ভরসা তাদের উপরেই রাখছি, কারণ সুপ্রিম কোর্ট হাইকোর্ট তাদেরকেই দায়িত্ব দিয়েছে। কিন্তু একই সঙ্গে আবারও বলবো, সুপ্রিম কোর্টের পুরোনো ট্র্যাক রেকর্ড মাথায় রেখে আমরা গোটা রাজ্যের মানুষ, দেশের মানুষ তাদের উপর নজর রাখছি এবং আমরা দেখতে চাই তদন্ত কোন দিকে এগোচ্ছে এবং ফাইনাল রেজাল্ট কি, সবটার দিকে নজর রাখছি আমরা। জুনিয়র ডাক্তাররা যখন আন্দোলন করছে তখন বলছে যে এটা আমরা বেআইনি এবং টেকিং অ্যাকশন বলছে, মানে তাদের উপর দমন পীড়ন হতে পারে। এইটা আইন বেআইনের বিচার কে করবে? আজকে যারা শাসক, তারা যখন বিধায়ক ছিলেন, তারা যখন বিরোধী ছিলেন, তারা যা যা করেছিলেন সবগুলো আইন মেনে করেছিলেন। তাদের প্রত্যেকটা কাজকে আইন মেনে করা হয়েছিল। পরিস্থিতি ঠিক করে কোনটা আইন, কোনটা অমাইন, কোনটা আইন নয়। তারা যে আজকে রাস্তায় নেমে করছে, যে কর্মবিরতিতে আছে, কেন করছে, কোন অবস্থায় গিয়ে তারা একটা বাধ্য হচ্ছে, সেই বিচার যদি না করি তাহলে এই প্রশ্ন উত্তর পাওয়া যাবে না। তাদের সাথে পরিষ্কার করে কথা বলে, প্রয়োজনে সামাজিক প্ল্যাটফর্মে কথা বলে, আরো বহু মানুষকে ইনভলভ করে তাদের সাথে কথা বলে সমস্যার সমাধান করতে হবে, কোনোভাবেই কোনো প্রেশার দিয়ে নয়। পুলিশ অনেক জায়গায় বাধা সৃষ্টি করছে, এখানে মিছিল করা যাবে না, এখানে মিছিল করা যাবে না। অনেক জায়গায় যখন পথে নামতে তাদেরকে আটকানো হচ্ছে, ছাত্রদের আটকাচ্ছে। এই যে সমস্ত বিষয়টা, এখানে কালীঘাটে মিছিল করা যাবে না, বিভিন্ন বিষয়গুলো, এই যে পুলিশের ভূমিকা। আমি পুলিশের ভূমিকা
আরজিকর কাণ্ডে কি আমি বলবো এই মিছিলটা, এই আন্দোলনটা, এই দাবিতে আমরা তার মধ্যে থাকার চেষ্টা করি একটাই কারণ, কোনোভাবেই যাতে আলকাস্টের বিষয় এসে এই মূল বিষয়টি পেছনে চলে না যায়। আমি পুলিশের প্রসঙ্গে একটাই কথা বলবো, এই জাতীয় যে মিছিল, নাগরিক মিছিল, সামাজিক আন্দোলন, সেখানে পুলিশ প্রশাসন যদি কোনোভাবে বাধা সৃষ্টি করে তাহলে আন্দোলন বাড়বে। কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে নাগরিকের অধিকার আছে শান্তিপূর্ণ মিছিল করার। এই যে রাজনীতির ঘটনা, রাজনীতিকরণ হয়ে যাচ্ছে, আমি আবারও বললাম, রাজনীতির মিছিলে রাজনীতিকে প্রশ্ন করবেন, নাগরিক মিছিলে এই রাজ্যের একটা নাগরিক হিসেবে এসেছি আমি, এবং আমি চাই এই যে দাবি, তিলোত্তমার বিচারের দাবি, এই বিচারের দাবি এবং জনগণের আন্দোলন সবার আগে স্থান পাক, বাকি সবকিছু পেছনে।